বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ইকা প্লে উইথ মি প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্লে উইথ মি প্রোগ্রামের চতুর্থ পর্ব। আমরা আজকে যে প্রোগ্রামটা সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের চারটা আঙ্গুলে আলাদা আলাদা করে যাতে প্রেসার আসে সেটার উপর ভিত্তি করে। আজকে আমরা যে লেসনটা বাজাবো বা যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে শুধুমাত্র 1 2 বাজাবো, বেশি কিছু না। 1 2 1 2 করে বাজাবো, এভাবে বাজাবো। আর আমরা 1 2 1 2 করে বাজানোর পর 2 1 করে উঠবো, এটাই। আর যখন 1 2 করে বাজিয়ে নামবো, এরপর আবার উঠবো, এরপরে যেটা ঘটবে তা হচ্ছে আমরা 2 3 বাজাবো, এরপর আবার 3 2 করে উঠে যাব। এভাবে এক ঘর এক ঘর আমরা সামনের দিকে যাব, অর্থাৎ 1 2 করে যাব, 2 1 করে উঠবো, 2 3 করে যাব, 3 2 করে উঠবো, এভাবে বাজাবো। এভাবে করে আমরা যেতে যেতে একদম 12 ফ্রেট পর্যন্ত আসবো, 12 13 পর্যন্ত বাজাবো। জন্মগতভাবেই আমরা দুটো আঙ্গুলে কিন্তু খুব ভালো প্রেশার পাই, সেটা হচ্ছে 1 নম্বর আঙ্গুল এবং 2 নম্বর আঙ্গুল। কিন্তু 3 4 দিয়ে যখন বাজাতে যাই তখনই সবচেয়ে বড় প্রবলেমটা আমরা ফেস করি। তো সেক্ষেত্রে চারটা আঙ্গুলের স্বাধীনতা আনার জন্যই আমাকে এই ওয়ার্কটা খুব খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আজকের ওয়ার্কটা শুরু করব 70 BPM থেকে, কারণ ওয়ার্কটা অনেক বেশি লম্বা। 60 থেকে শুরু করতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক লম্বা। তার চেয়ে বেটার আমি তোমাদেরকে বেসিকগুলো দেখিয়ে দিই, তোমরা আমার সাথে একদম বেসিক 70 থেকে তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। এরপর তোমরা এটাকে আপ করতে করতে 80 100 120 140 যতটুকু তোমরা ক্লিয়ারলি যেতে পারো ঠিক ততটুকু পৌঁছবে। এটা হচ্ছে তোমাদের কাছে আমার খুব খুব রিকোয়েস্ট। তবে শুরু করছি আমাদের আজকের প্রোগ্রাম প্লে উইথ মি উইথ 70 BPM।
হাতে পৌঁছেছি আর আমাদের লেসনও শেষ হয়েছে। এখন আমরা আমাদের ফিঙ্গারগুলো চেঞ্জ করে বাজাবো, অর্থাৎ আমি প্রথমে বাজিয়েছিলাম 1 নম্বর আর 2 নম্বর আঙ্গুল দিয়ে, আর এখন বাজাবো 2 নম্বর আর 3 নম্বর আঙ্গুল দিয়ে। ঠিক একইভাবেই শুরু করবে, একইভাবেই শেষ করবে। তাহলে আমরা শুরু করছি 70 BPM থেকেই মাঝের ফিঙ্গার এবং ঠিক তার পরের ফিঙ্গার দিয়ে, অর্থাৎ ফিঙ্গার 2 এবং ফিঙ্গার 3 দিয়ে। শুরু হয়ে যাক। এবার আমরা শুরু করব আমাদের শেষ দুটো আঙ্গুল দিয়ে, অর্থাৎ 3 নম্বর আঙ্গুল এবং 4 নম্বর আঙ্গুল দিয়ে একদম সেম ভাবে বাজাবো আর সেম বিপিএম এ বাজাবো। তাহলে শুরু করছি আবারও 70 বিপিএম থেকে আমার 3 নম্বর এবং 4 নম্বর আঙ্গুল দিয়ে।
সত্যি কথা বলতে আমাদের ছোট আঙ্গুল আর অনামিকাতে খুব একটা প্রেশার থাকে না। তো প্রেশারটা আসলে এই এক্সারসাইজগুলো করে করে আনতে হয়। আর আমরা জিমে গিয়ে যেভাবে আমাদের মাসল শক্ত করি, ঠিক সেম ভাবে আমাদের আঙ্গুলের মাসলগুলো শক্ত করতে হয়, সেগুলোকে রেডি করতে হয়। কারণ আমাদের পুরো ফ্রেড বোর্ডে কিন্তু আঙ্গুল দৌড়বে। তাহলে দৌড়ানোর জন্য যা যা করা দরকার আমাদের তাই করতে হবে। গানের সুর তুলি, আমি কর্ড বাজাই, সলো বাজাই, যাই বাজাই না কেন, আমাকে প্রচুর পরিমাণে হাতগুলোকে স্মুথ করতে হবে। যেমন আমরা এত বছর যা ধরেছি, যা করেছি, সবকিছু কিন্তু মুঠো করে করেছি। আমি কলম ধরেছি, মুঠো করে ধরেছি। আমি বল ধরেছি, তা মুঠো করে ধরেছি। ভাত খাওয়ার সময় মুঠো করে খেয়েছি। কিন্তু আলাদা আলাদা করে আঙ্গুলগুলোকে দিয়ে কাজ করানো বা আঙ্গুল সঞ্চালন আলাদা করে কিন্তু কখনোই কোনোভাবে হয়নি। তো সেক্ষেত্রে আমাদের আঙ্গুলগুলোকে আগে খুব বেশি প্র্যাকটিস করিয়ে এই একটা লেভেলে আনতে হবে, যে লেভেলে আনলে আমার হাতগুলো খুব ইজিলি মুভ করে। সে কারণে বলছি, তোমরা খুব বেশি সময় দিবে শুধুমাত্র এই ওয়ার্ম আপ এক্সারসাইজের জন্য। যত বেশি এই লেসনগুলো করবে, তোমার হাত তত বেশি ভালো হবে। তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো। 70 বিপিএম তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। 70, 80 টু 120 যেভাবে ইচ্ছে করতে পারো, যত ফাস্ট করতে পারো। আমার একটাই কথা, আমি এই দুই আঙ্গুল দিয়ে কিন্তু আমি প্রেশার পাই, আমি এই দুই আঙ্গুল দিয়ে বাজাতে পারি। আমি চাইছি তোমরা এই দুই আঙ্গুল দিয়ে বাজাও। সেটা ক্লিয়ার হয়ে গেলে এই দুই আঙ্গুলে বাজাও, এই দুই আঙ্গুলে আবার বাজাও, শেষ হলে আবার বাজাও। কারণ এই দুই আঙ্গুলকে আমার এনিহাও রেডি করতে হবে, শক্ত করতে হবে এবং পোক্ত করতে হবে। তোমরা তাহলে প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক।